আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা সংক্ষেপে আলোচনা করব সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতকে আল্লাহ পাক নবুয়তের আগেও কিভাবে হেফাজত করেছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, নিষ্পাপ। এই নিষ্পাপটা খালি নবুয়তের পরে না, নবুয়তের আগেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষ্পাপ রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা আল কালামের 4 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি অবশ্যই আপনাকে মহান চরিত্রের এক খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। এই মহান চরিত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালেও মহান চরিত্র, যৌবনকালেও মহান চরিত্র, নবুয়তের পরেও মহান চরিত্র। মানে পুরা জীবনটাই খুলুকে আযীমের আওতাভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, ওই সমাজে মূর্তি পূজার আপনার ব্যাপক আয়োজন, প্রচলন। মূর্তি ছাড়া কোনো ঘর ছিল না, মূর্তি ছাড়া কোনো রাস্তা ছিল না, মূর্তি ছাড়া কোনো এলাকা ছিল না। স্বয়ং আল্লাহর ঘরে পর্যন্ত কয়টা মূর্তি? 360টা মূর্তি। এইরকম মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা মূর্তি বানান নাই, একটা মূর্তির সামনে সেজদা করেন নাই, একটা মূর্তিকে স্পর্শ করেন নাই, একটা মূর্তিকে চুম্বন দেন নাই, একটা মূর্তির নামে মান্নত করেন নাই, একটা মূর্তির সামনে গিয়ে কোনোদিন ধ্যান করেন নাই, ইতিকাফ করেন নাই। সুবহানাল্লাহ। একেবারে শিশুকাল থেকে নবুয়ত পর্যন্ত। নবুয়তের পরে তো এগুলো উৎখাতের কাজ করছেন, কিন্তু তার আগেও যে সময় জাহেলিয়াতের যুগে মূর্তির ব্যাপক প্রচলন, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্তির সাথে কোনো সম্পর্ক রাখেন নাই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফ করতেছিলাম। আমি তাওয়াফ করি আর মূর্তি স্পর্শ করি, তাওয়াফ করি আর মূর্তি ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তামাসসাহ, খবরদার একটা মূর্তিও তুমি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তিনি বলেন, এরপরেও আমি আরেকবার ধরছি, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার পরেও ধরছি। ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন জোরে ধমক দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো আমাকে এইভাবে নিষেধ করেন নাই, এইভাবে কথা বলেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছেন যে আমি কেন মূর্তি স্পর্শ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে তিনি আম্মাজান খাদিজাকে বলতেছেন, ওয়াল্লাহি লা আসজুদুল লাতা ওয়ালা আসজুদুল মানাতা ওয়ালা আসজুদুল উজ্জা। আমি জীবনেও কোনোদিন উজ্জার ইবাদত করব না, লাতের ইবাদত করব না, তারপরে আপনার মানাতের ইবাদত করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাম দেশে যাচ্ছিলেন, তখন ওই যে পাদ্রী, রাহেব, বাহিরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে তোমাকে আমি লাতের কসম দিয়ে, উজ্জার কসম দিয়ে বলতেছি, তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এই নামগুলো আর শোনাবেন না, কারণ আমি সবচেয়ে বেশি অপছন্দ করি, ঘৃণা করি এই নামগুলোকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নবুয়তের আগেও তাকে এই কাজ থেকে কি করছেন? হেফাজত করছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব মানুষ দলে দলে গণকের কাছে যাইত, জ্যোতিষীর কাছে যাইত। মানে কিছু না হলে দৌড় দিত জ্যোতিষীর কাছে। এখন যেমন বাংলাদেশের মানুষ তাবিজের জন্য দৌড় দেয়, দেখবেন যে বাচ্চা হইলে বাচ্চা দাদা দৌড় দেয় তাবিজের জন্য। মানে বাচ্চা হওয়ার আগ থেকে শুরু হয়ে যায় তাবিজের জন্য। তাবিজ আর তাবিজ, তাবিজ আর তাবিজ, তাবিজের রমরমা বিজনেস বাংলাদেশে। আমরা যে এবার সিলেট গেলাম, যে এই বন্যার সময় যেই এলাকায় যাই, সেই এলাকায় দেখি যে কি সবার হাতে তাবিজ, গলায় তাবিজ, কোমরে তাবিজ, তাবিজ আর তাবিজ। অর্থাৎ এটা শুধু সিলেট না, পুরা বাংলাদেশ জুড়ে, সব এলাকা জুড়েই তাবিজ। তো সেই সময় ছিল কিছু না হইলেই গণক, কিছু না হইলে গণক, কাহেনার কাছে আর রাফের কাছে সবাই দৌড়াইতো, কাহেনার আর রাফের কাছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কোনোদিন কোন গণকের কাছে, কোন জ্যোতিষীর কাছে, কোন ভাগ্য গণনাকারীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। আল্লাহ পাক হেফাজত করছেন। 3 নম্বর,
ওই যুগের মানুষ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত, শিরকি বিশ্বাস পোষণ করত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা ওই সময়, মানে নবুয়তের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা ছিল বিশুদ্ধ, সালিমুল আকীদা, মানে সহি আকীদা, বিশুদ্ধ আকীদার অধিকারী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর, ওই যুগে এমন কোন যুবক খুঁজে পাওয়া যেত না মক্কা মুকাররমায় যেই যুবক একাধিক নারীর সাথে জেনা, ব্যভিচার, অশ্লীলতার কাজ করে নাই। কারণ এই যুগে এটাকে কোনো অপরাধ মনে করা হতো না, এটা স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে, যৌবনে বা বিবাহের আগে বা কোনো সময় কোনো একজন নারীর সাথে কথা বলেছেন, কোনো নারীর সাথে একান্তে আলাপ করেছেন, গল্প করেছেন, কোথাও হাঁটছেন, কোথাও আপনার তাদের সাথে কোনো ধরনের অশ্লীল কাজ করেছেন, এইরকম কোনো প্রমাণ কোনো কাফের, মুশরিক, মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমন যারা, তারাও কোনোদিন এই কথাটা, এই আপনার তহমতটা বা এই বিষয়টা তারা তুলে ধরতে পারে নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত নিষ্কলুষ, এত পবিত্র ছিল, সেটা সেই যুগে পৃথিবীতে দ্বিতীয় মনে হয় আর কাউকে পাওয়া যায় নাই। আল্লাহ পাক তাকে ওই সময় হেফাজত করেছেন। 5 নম্বরে, ওই সময় এরকম আমরা যেমন এখন চা নিয়ে বসছি সামনে, ওই সময় সবাই টেবিলে টেবিলে মদ, এখানে মদ থাকতো, সবাই এখানে মদ, খালি মদ আর মদ। মদ না হইলে সেখানে কিছু হয় না। এবং কবিতা লিখতে হইলে কবিতার শুরুতে মদের আলোচনা দিয়ে কবিতা শুরু করতে হবে। জাহেলি যুগে যত কবিতা আছে প্রথমে দেখবেন যে শুরুতেই মদের আলোচনা। আপনার কাব ইবনে জোহার রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা লিখছেন, এবং এই কবিতা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর মোবারক খুলে কাব ইবনে জোহার রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিয়েছেন, এরকম কবিতা লিখছেন। সেই কবিতা শুরু হয়েছে কি দিয়ে? বানাত সুআদু ফাকালবিল ইয়াউমা মাকবুলু মুতাইয়ামুন ইসরাহা লাম ইউফদা মাকবুলু। মানে প্রথম আলোচনায় শুরু হয়েছে সুআদ নামক এক প্রেমিকার কথা দিয়ে, এরপরে শুরু হয়েছে মদের আলোচনা দিয়ে, এরপরে যুদ্ধের আলোচনা দিয়ে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। মানে এটা জাহেলি যুগের, এটার আলোচনা না হলে এটা কবিতাই হবে না। 3টা জিনিস থাকতে হবে। প্রথম একজন নারী প্রেমিকার আলোচনা থাকতে হবে, তারপরে আপনার এই মদের আলোচনা থাকতে হবে, তারপরে যুদ্ধের আলোচনা, বীরত্বের আলোচনা থাকতে হবে, তারপরে যাই মূল কথায় আসতে হবে। এটাই ছিল তাদের সাহিত্য। এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি হলেন, শায়েরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হাসান ইবনে সাবিত একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাফেরদের 2জন কবি আসলো, আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে কবিতা দিয়ে আক্রমণ করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তারা জানে তিনি কবি না। ওয়ামা আল্লামনাহু শি'রা, আল্লাহ বলছে আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আমার নবীর জন্য কবিতা সমীচীন না। আচ্ছা, এখন এই 2জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কবিতা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কিন্তু কবিতা বলতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। আল্লাহ পাক নবীর মুখ দিয়ে কবিতা বের করেন না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো যারা আমাকে যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে সহযোগিতা করো, জীবন দিয়ে সহযোগিতা করো, আজকে আমাকে জবান দিয়ে সহযোগিতা করবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই কথা শুনে আর থাকতে পারি না, আমি উঠে দাঁড়ায় গেছি। আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসো, তুমি এখানে দাঁড়ায় মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় কবিতা বলতে থাকো। আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই মুশরিকদের, কুফফারদের কবিতার জবাব দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, আমার হাসান বিন সাবিত কিন্তু ওই মানের এত বড় কবি না, কিন্তু আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জিবরাইল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি জিবরাইল দিয়ে সাহায্য করো। সেই দিন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার ভিতর থেকে এমন কবিতা বাহির হচ্ছিল, মানে যেটা অকল্পনীয় যে তিনি এত বড় কবি বা এরকম কবিতা বের হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। সেই হাসান ইবনে সাবিতের কবিতার মধ্যে আপনার মদের আলোচনা আছে। তিনি প্রথমে বলছেন যে আমরা যে সেই মদ খাই না, আমরা যে মদ পান করি এটা কাআন্নাহা মিন বাইতে রাস, এটা বাইতে রাসের মদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদের কথা কইছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেন নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সাহিত্য হইতে হইলে এটা লাগে, সাহিত্য মানি এটা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মদের সাগরে, মদের জোয়ারের মধ্যে ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারের জন্য মদ মুখে দেন নাই। সুবহানাল্লাহ।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুয়ার মধ্যে অংশগ্রহণ করেন নাই। সেই যুগে জুয়া ব্যাপক আকারে ছিল। সেই যুগে কবিতার আসর বসতো বিভিন্ন জায়গায় জায়গায় মাগরিবের পরে। আমাদের দেশে আগে পুঁথিপাঠ করতো না, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মুরব্বীরা, যে সন্ধ্যার পরে তো সারাদিন কাজ টাজ করিয়ে সেই সন্ধ্যার পরে সবাই বসি আপনার পুঁথিপাঠ করতো, একজনে পড়তো, সবাই শুনতো, কান্নাকাটি করতো, বিভিন্ন মা ফাতেমার কথা শুনতো, বিভিন্ন জনের কথা শুনতো, এইসব জারি শুনে শুনে কাঁদতো। তো ওই যুগে ছিল কবিতার আসর বসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একবারের জন্য এরকম কোনো কবিতার আসরে বসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার জন্য সেই যুগে প্রসিদ্ধ ছিলেন। একবারের জন্য জীবনে মিথ্যা কথা বলেন নাই। একবারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো সামান্যতম আমানতের খেয়ানত করেন নাই। আম্মাজান খাদিজা যখন নবুয়ত পেয়ে ভয় পেয়ে আসলেন, বলতেছেন জাম্মেলুনি, আমাকে চাদর দাও, কম্বল দাও, তখন আম্মাজান খাদিজা এক যুগান্তকারী কথা বলছেন, ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ জীবনে কোনোদিন আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কারণ কি? ওয়াল্লাহি ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি সবসময় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, কেউ বোঝা না পারলে মানে বোঝা আলগাইতে পারতেছে না, আপনি তার বোঝাটা আলগাই দেন, আপনি তার সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, কেউ নিঃস্ব হয়ে গেলে তার উপার্জনের ব্যবস্থা আপনি করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, কেউ হঠাৎ করে কোথাও বিপদগ্রস্ত হলে আপনি দৌড়ায় যেয়ে তার বিপদে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। যার মধ্যে এই গুণ আছে, আল্লাহ তারে কোনোদিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আম্মাজান খাদিজার বক্তব্য সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিসে আসছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জাহেলি যুগে এই গুণগুলা বিদ্যমান ছিল। এখন দেখা যায় যে আমরা যারা আলেম ওলামা, আমাদের মধ্যে এই গুণ নাই, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আমরা মানুষ একটা বিপদে পড়লে দৌড়াই যাই না। তারপরে মানুষ একটা নিঃস্ব হয়ে গেছে, তারে আমরা কিছু করি না, একজন আলগাইতে পেতেছে না, বরং আমারটাই আরেকজনের দিয়ে আলগানোর জন্য। কি বলেন? আমরা আলেম ওলামারা ইমাম সাহেব মানুষ, কেমনে আলগাইবো? আরেকজনে ইমাম সাহেবেরটা আলগাই দেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আরেকজন পারতেছে না, ওজন বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারটা মাথায় নিয়ে আপনার আলগাই দিতেন, পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা এই গুণগুলোর কথা এখানে উল্লেখ করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রকার জাহিলিয়াতের খারাপ চরিত্র থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ দিয়ে আপনার কয়েকটা বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেশি বেশি দেখা যাচ্ছিল। একটা বৈশিষ্ট্য হলো, তখন আপনার আকাশ থেকে শয়তানেরা যে বিভিন্ন জিনিস চুরি করত, এই চুরিটা তখন বন্ধ হয়ে গেছে। মানে তখন সারা পৃথিবীর মানুষে বুঝতে পারতেছিল যে আকাশ থেকে কোনো তথ্য আনা সম্ভব হচ্ছে না। তথ্যের জন্য আসলেই তখন বিভিন্ন উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদেরকে দৌড়ায় দেওয়া হতো। তখন জিনেরা একজন আরেকজনকে বলতেছিল, যেটা সূরা আল জিনের মধ্যে আছে, জিনেরা ইসলাম গ্রহণ করার পরে বলছে, ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে আমাদের রব পৃথিবীতে কি ভালো কিছু করতে চাচ্ছেন না খারাপ কিছু হবে, মানে কিয়ামত হয়ে যাবে না কি হবে, যে এখন আকাশ থেকে তথ্য আসা বন্ধ হয়ে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন, রুইয়া সাদিকা। 6 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি স্বপ্ন দেখতেন, রাত্রে স্বপ্ন দেখতেন, দিনের বেলা দেখতেন বাস্তব। যা স্বপ্ন দেখতেন দিনে সেটা দেখতেন। এটাকে বলা হয় আর রুইয়া সাদিকা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে বলছেন 46 ভাগের 1 ভাগ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হলো 23 বছর। 23 বছরের মধ্যে 6 মাস স্বপ্ন দেখছেন, তাহলে তো 6 মাস হলে কত হয়? 46 ভাগের 1 ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জাবালে নূরে গেলেন। জাবালে নূরে তখন বেশি বেশি কি করতেন? তাহান্নুস করতেন। এই তাহান্নুস আর জাহেলি যুগের সব মানুষেরা করতেন। এটা তাদের প্রসিদ্ধ একটা ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত ছিল, তাহান্নুস। এবং আব্দুল মুত্তালিব যেই গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহান্নুস করছেন, গারে হেরার মধ্যে, সেখানে আব্দুল মুত্তালিবও তাহান্নুস করতেন। আব্দুল মুত্তালিবও সেখানে বসে দেখতেন। মানে আরবের লোকদের এই ইবাদতটা খুব প্রসিদ্ধ ছিল যে তারা এরকম পাহাড়ের গুহায় গিয়ে বসতেন। তো ওই জায়গাটায় বসলে একসাথে 3টা ইবাদত হতো। একটা হলো নিরিবিলি নির্জনে খালোয়া সহিহা, মানে নির্জনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করা। দ্বিতীয় হলো সেখানে আপনার এই এক ইবাদত বন্দেগী করার মানসিকতা বেড়ে যাওয়া। তৃতীয় হলো ওই গুহাটা থেকে কাবা দেখা যেত, বাইতুল্লাহ দেখা যেত সরাসরি। এই কারণে এই তাহান্নুস করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেখান দিয়ে যেতেন তখন পাথর গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই পাথরগুলাকে এখনো চিনি, যে পাথরগুলার পাশ দিয়ে আমি যখন যেতাম পাথরগুলো আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই গাছগুলো আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এইবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্ন দিক থেকে হঠাৎ হঠাৎ বিভিন্ন আওয়াজ শুনতেন, বিভিন্ন কিছু আলো দেখতে পেতেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ দিয়ে বিদ্যমান ছিল। তো মোটামুটি এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতকে আল্লাহ পাক নবুয়তের আগে কিভাবে হেফাজত করেছিলেন এই বর্ণনা। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সম্পর্কে, জীবনী সম্পর্কে ব্যাপক আকারে সিরাতকে জানার বোঝার তৌফিক দান করুন। তোমরা ওইদিকে বসো না, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ব্যাপক আকারে আল্লাহ পাক জানার বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি করে দিন। আমরা দেখা যায় পৃথিবীর কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা যেরকম সক্রিয় হই, এটা হওয়াটাই ইমানের দাবি যে আমরা তাদের প্রতিবাদ করি। তার সাথে ইমানের দাবি এটাও যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের মাধ্যমে, সিরাত অনুসরণের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে মুসলমান পাওয়া যায় না, সুন্নত অনুসরণের জায়গায় মুসলমান নাই। তো মুসলমান নিজেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। যদি মহব্বতে করতো তাহলে সুন্নত মানে না কেন? আরেকজন অপমান করছে, তার নিয়ে যেরকম সোচ্চার, তা আমি নিজেও তো আল্লাহ রসুলকে অপমান করতেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে বাড়াইতে হবে। আল্লাহ রসুলের সিরাতকে জানতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।